আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহি রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে এর দুষ্টুমি করে একটু থামানো যায় না? এটি এই তোমরা অনেক বসে রয়েছো, এদিকে আসো, সামনে আগাও। এই পোলাপান কথা কই, চুপচাপ করা, পরিবেশ করে দেন, একটু একটু পরিবেশ করে দেন। প্রতিদিন এখানে কি মাহফিল হয়? কথা কয় না রে? এই বাবারা আপনার এদিকে এদিকে তাকান, এদিকে তাকান আমার দিকে। প্রতিদিন এখানে মাহফিল হয়? হুজুর আইসা আইসা আলোচনা কইরা চলে যায়? তো আপনারা এতগুলো মানুষ এখানে আল্লাহর রহমতে বসে আছেন, একটু পরিবেশ চাই এবং একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতে হবে আমাদের। একটু গভীর মনোযোগ, তোমরাও শোনো, শোনো আমার কথা শোনো। আমরা সকলেই মানুষ কিনা? আলোচনা প্রতিদিন এক একভাবে শুনেন, এক একজনে এক একভাবে বুঝায়, এক একভাবে বলে। প্রত্যেকটা ফুলের এক একটা ঘ্রাণ আছে, কি বলেন আপনারা? এই এগুলোর বলে গোলাপ ফুলের ঘ্রাণটা গাঁদা ফুলের মতনই, চাপা ফুলের ঘ্রাণ, প্রত্যেকটা ফুলের স্বতন্ত্র এক একটা ঘ্রাণ আছে। তো আলোচনা যারা করলেন এবং যারা আগে পরে করেছেন, বিশেষ করে আপনাদের এই মসজিদের যিনি খতিব ওস্তাদুল উলামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর হুজুর, সকলের মুরব্বী, উনি তো দলিলে দিলে ছাড়া কোনো কথাই বলেন না, মাশাআল্লাহ। তো আলোচনা শুনে থাকেন, কিন্তু আমি ছোট মানুষ, বয়সও বেশি না। আমার কাছের মানুষ পীরজাদা মোহাম্মদ রফিক উদ্দিন নুরি, নূরে দরবার শরীফ, উনি আমাকে যেহেতু একটু আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন যে সে কিছু কথা বলার জন্য, আমি আসছি আলহামদুলিল্লাহ ওনার খেদমতে। আমি কিছু কথা বলতে চাই, সেই মনোযোগ আপনাদের লাগবে, মনোযোগ লাগবে, মনোযোগ ছাড়া সম্ভব না। তো প্রতিদিন এক এক হুজুর এক একভাবে বলে, আমি যে কয়টা কথা বলবো আপনাদের একটু মনোযোগ লাগবে, মাথায় ঢুকাতে হবে। যেহেতু এসেছি দুনিয়াতে, আমাদের পরকালে যেতে হবে, এটা বাস্তব। মৃত্যু আমাদের অবধারিত, কবরে আমাদের যেতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এখানে কোনো সন্দেহ আছে? কবরটা যাতে করে জান্নাতের একটা বাগান হয়, এই জন্যই আমরা এত সুন্দর আয়োজন, বিভিন্ন পীর মুর্শেদ দরবারে যাওয়া। কথা বলুন না, আমরা ব্যক্তিগত কোনো খায়েশে অথবা দুনিয়ার কোনো লোভে আমরা কোনো দরবারে যাই অথবা পীরের কাছে যাই, সম্পূর্ণ হারাম। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সব ইবাদত হবে, বন্দেগী হবে, পাশাপাশি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদের দুনিয়ায়ও কাজ করতে হবে। আসো কেন, আসো কেন? তোমরা পিছনে বসছিলা দুষ্টুমি করতে, সামনে এসে কথা বলবা? আমরা সকলেই মানুষ, ঠিক কিনা? আমরা সকলেই মানুষ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি না বানায়া
মানুষ না বানাইয়া যদি পশু বানাতেন পারতেন কিনা? পারতেন কিনা? আল্লাহ তাআলা যদি গরু বানাতেন পারতেন কিনা? পারতেন? এই তোমার নাম কে? দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও। এরকম হাসাহাসি করো না, তোমাদের না করি না কথা বল। বলতেছিলাম আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব। এই মানুষ না বানায়া যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা গরু বানাতেন পারতেন কিনা? বিশ্বাস হয়? ওই আল্লাহ তাআলা আপনাকে তো আমাকে পশু বানান নাই, গরু বানান নাই, কি বানাইছেন? মানুষ। বাবা একটু মনোযোগ দেন, মাথায় কিছু প্রশ্ন রাখেন। রাতের আধারে যখন বালিশের সাথে মাথাটা লাগাবেন তখন বলবেন যে আজকের মাহফিলে কাউসার হোসেন আজহারি কয়েকটা কথা বলেছিল, একটু মিলায়া দেখি কথাগুলোর সাথে আমি কত দূর দূরে আছি, অথবা আমার সাথে কথাগুলো মেলে কিনা। ছোট্ট একটা প্রাণী পিঁপড়া চিনেন? পিঁপড়া চিনেন না? পিপিলিকা যেটাকে বলি। একটা পিঁপড়ার 8টা পাও আছে। কয়টা পাও? ও চোখে দেখে 8 ইঞ্চি। কতটুকুন? 8 ইঞ্চি চোখে দেখে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি একটা পিঁপড়া বানাতেন পারতেন কিনা? ট্রাইব্যুনালে গিয়ে, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে আল্লাহর বিপক্ষে মামলা দায়ের করার মতো কিছু ছিল? হ্যাঁ, আল্লাহর খুশি। ভাই আপনাকে আমাকে আল্লাহ তাআলা পিঁপড়া বানায় নাই, মানুষ বানিয়েছেন। পিঁপড়া মানুষের খেদমত করে, উপকার করে। পিঁপড়া থেকে আরেকটু বড় মাছি চিনেন? মাছি। আম কাঁঠালের দিনে আম কাঁঠাল ভাঙবেন, দেখবেন সামনাসামনি একটা মাছিও নাই। যেই কাঁঠালটা ভাঙবেন অমনি করে অনেকগুলো মাছি চলে আসে। আইসা কি করে? ভোঁ ভোঁ করে কাঁঠাল খায়, আম খায়। আপনারা তো মাছিদের দাওয়াত দেন না, কোনোদিন দিছেননি? বিনা দাওয়াতে আল্লাহ তাআলা পাঠাইয়া দেয়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাছি বানালেও পারতেন। কি বলেন আপনারা? একটা মাছি 1 মাইল দূর থেকে ঘ্রাণ পায়, ঘ্রাণ শক্তি দিয়েছে আল্লাহ তাআলা। 1 মাইল। কত মাইল? 1 মাইল পর্যন্ত ও ঘ্রাণ পায়। কোন জায়গায় ওর খাবার আছে, সোজা দাওয়াত লাগবে না, চলে এসে 1 মাইল দূর থেকে খাবার খেয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মিস্টার ডিওজি সাহেব কুকুর আছে না, কুকুর 3 মাইল দূর থেকে ও ঘ্রাণ পায়। সুবহানাল্লাহ। শকুন দেখছেন? শকুন, একটা শকুন 100 মাইল দূরে থাকলে ও ঘ্রাণ পায়, 100 মাইল দূর থেকে এসে ওর খাবার খায়া আবার চলে যায়। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওই সমস্ত পশু পাখি বানান নাই, বরঞ্চ ওই সমস্ত পশু পাখি আপনার আমার উপকার করে, খেদমত করে। সুবহানাল্লাহ বলেন। কি বানাইছেন আপনাকে আমাকে? কি বানাইছেন? মানুষ বানাইছে, মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইলেও তো পারতেন আমাদের। কথা কন না? শুধু মানুষ বানাইয়া ছাইড়া দিচ্ছে, যখন খুশি তখন আল্লাহ পাঠাইতেন। আদমের উম্মত বানাইলেও তো পারতেন। কথা কন? হ্যাঁ, নূহ আলাইহিস সালামের উম্মত হিসেবেও তো পাঠাইতে পারতেন। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতেন, ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতে পারতেন, মুসা কালিমুল্লাহর উম্মত বানাইতে পারতেন, কিন্তু তা বানান নাই। কার উম্মত বানাইছেন? আরে জবানটা খুলে বলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী? আহা, আমি মিশরে ছিলাম। মিশরে একজন নবী আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়াইয়া। ওই নবীর নামটা জানো কি? মুসা কালিমুল্লাহ। মাশাআল্লাহ, সবাই জানেন নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। সাউন্ডটা একটু বাড়ান যায়, অথবা এটা মাইকটা ঘুরাই দেন আমার দিকে, একটা পিছনেরটা ঘুরাই দেন। আমার দিকে ঘুরান, অথবা পেছনেরটা দেন ঘুরাইয়া।
নবী মুসা কালিমুল্লাহ আমার দিকে আল্লাহর সাথে কথা বলতেন কোন জায়গায় দাঁড়াইয়া? তুর পাহাড়ে। তুর পাহাড়টা কোথায়? মিশরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়ায়া। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মালিক তোমার সাথে আমি কথা বলি। তুর পাহাড়ে দাঁড়ায়া আদমের সাথে কথা বলছো ফেরেশতাদের মাধ্যমে, ঈসার সাথেও কথা বলছো ফেরেশতাদের মাধ্যমে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথেও কথা বলছো ফেরেশতাদের মাধ্যমে। আমারে আলাদা স্পেশাল একটা সম্মান দিছো, মর্যাদা দিছো, ফেরেশতা ছাড়া তোমার সাথে কথা বলি। সুবহানাল্লাহ। ফেরেশতা ছাড়া ডাইরেক্ট সরাসরি কথা বলে। মুসা আলাইহিস সালাম কথা বলে, আল্লাহ শুনে। আল্লাহ বলেন, নবী মুসা। বিষয়টা খুব সম্মানের। তার মানে মুসার আগে কেউ এইরকম সরাসরি আল্লাহর সাথে কথা বলে? কথাটা বুঝে আসছে? বলে নাই। তার মানে মুসা কয়, আমার যেমনিভাবে সম্মান দিছো আল্লাহ, আমার আগে তো কোনো নবীর সম্মান এইভাবে দেও নাই, এইভাবে কথাও বলো নাই। তো আমার ইন্তেকাল হবে, কিয়ামত পর্যন্ত আরো নবী রাসূল তো পাঠাইবা, তো আমার ইন্তেকালের পরে আর কোন নবীদের সাথে কি এইরকম আমার মতো কথা বলবা? সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা বুঝতে হবে। কি বলেন? যে আমার আগে তো কোনো নবীদের সাথে এইভাবে সরাসরি কথা বলো নাই, তো আমার ইন্তেকাল হবে, আমি ইন্তেকালের পরেও তো আরো কিয়ামত পর্যন্ত নবী রাসূল পাঠাবা, তো আমার আগে যেহেতু বলো নাই, আমার ইন্তেকালের পরে কি কারোর সাথে কথা বলবা? আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ কর। জিজ্ঞেসেন নবীদের কথা বুঝছেন। আল্লাহ ডাক দেয়, মুসা তুমি কি জানতে চাও? মুসা বলে, আমি তো জানতে চাই কোন নবীদের সাথে এইভাবে কথা বলবা কিনা। আল্লাহ জবাব দেয় সাতাআতি উম্মাতুন, একদল উম্মত আসবে। সাতাআতি উম্মাতুন, একদল উম্মত আসবে। সাতাআতি উম্মাতুন, একদল উম্মত আসবে, তাদের সাথে আমি আল্লাহ তোমার মতো যেমনি ভাবে কথা বলি, ওই উম্মতের সাথে আমি আল্লাহ তেমনি ভাবে কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। নবী মুসা কয়, আল্লাহ তুমি আমার প্রশ্নটা বুঝো নাই। সুবহানাল্লাহ। কি কয়? আল্লাহ তুমি আমার প্রশ্নটা। তার মানে আমি জিজ্ঞেসি নবীর কথা, তুমি কইছো উম্মতের কথা। আমার কথাটা বুঝলে তো তুমি উম্মতের কথা কইতা না, নবীর কথা কইতা। সুবহানাল্লাহ কর না। আপনাদেরও বুঝতে হইব। নবী মুসা জিজ্ঞেসে কি উম্মতের কথা না নবীর কথা? আল্লাহ জবাব দিছে, নবী না উম্মত? নবীবাদ উম্মত। তার মানে নবী মুসা কয়, আল্লাহ তুমি আমার কথাটা বুঝো নাই, আমি জিজ্ঞেসি নবীর কথা, বুঝলে কে উল্টা কইতানি। আল্লাহ কয়, বুঝছি মুসা, তুমি যা জিজ্ঞেস করছো আমি বুঝেছি। বুঝলে তাহলে উল্টো জবাব দিলা কা? তার মানে তুমি বুঝো নাই। মিশরের মানুষগুলো, আমি তো সচরাচর চলাফেরা করছি প্রায় 4-5 বছর, মিশরের মানুষগুলো জমছে তেরা, মারাত্মক লেভেলের তেরা, খুব রাগ, চেহারাটাও লাল, উঁচু লম্বাও সেই রকম সুন্দর চেহারা, লাল। রাগ উঠলে যেমন ডালিমের মতো চেহারাটা লাল হয়ে যায়। কোরবানি যখন গরু কিনি না, কোরবানির গরুর রাগ উঠলে রশি টসি সিরা গড়গড় আওয়াজ করে না, গড়গড় ওই আওয়াজ করে। মিশরের মানুষের রাগ উঠলে ওই রকম গড়গড় আওয়াজ করে। সুবহানাল্লাহ। তার মানে মিশরের মানুষ খুব তেরা। নবী মুসারও খুব রাগ। নবী মুসার সাথে আবার বেয়াদবি করেন না, তেরা কইেন না। নবী মুসারও খুব রাগ। নবীদের সাথে এরকম শব্দ যায় না, মানায় না, বলবেন না, এটা বেয়াদবি। তো বলতেছিলাম, নবী মুসাও খুব রাগী। কিতাবের মধ্যে আসছে, নবী মুসার রাগ যখন উঠতো, পাগড়ি সেদা হইয়া চুলগুলা খাড়া হইয়া যাইতো। সুবহানাল্লাহ। শক্তিও ছিল মারাত্মক লেভেলের। এক একজন নবীদের গায়ে শক্তি, যারা বডি ফিল্ডার, 6 প্যাক
ওই রকম 40টা 6 প্যাক বডি ফিল্ডার এক জায়গায় করলে সুপারগুলো দিয়া কস্টিপ দিয়া একটা গাঁটটি বানাইবেন, ওই 40 জনার যে শক্তি হবে আর একজন নবীদের শক্তি ওই 40 জনার সমান। সুবহানাল্লাহ। আর আমগো নবী ওই রকম সব নবীর শক্তি যেদিকে, আর আমগো নবীর শক্তি তার চাইতে বেশি। আরো জোরে বলতে হবে। তো নবী মুসা এমনিতেই রাগী মানুষ। আল্লাহর কয় আল্লাহ তুমি বুঝো না। আল্লাহ কয় বুঝছি। মুসা কয় না আল্লাহ তুমি বুঝলে উল্টো জবাব দিতে না। এ নবী মুসার খুব রাগ ছিল। নবী মুসা একসময় এক পথ দিয়ে হাঁটতেছে, মিশরের একটা রাস্তা দিয়ে হাঁটতেছে। দুই ভাই ঝগড়া করে না, দুই ভাই ঝগড়া লাগছে। তো দুই ভাই ঝগড়া করতেছে নবী মুসা আলাইহিস সালাম কয় থাম, ঝগড়া চলবে না, মারামারি চলবে না। সমাধান কইরা দুই ভাইরে দুই পাশে সরাই দিছে। বড় ভাই আবার তেরা, মিশরের মানুষ তো উল্টে কয় তুমি আবার কে? আমরা ভাই ঝগড়া করি না, যাই যা করি, তুমি কে? এইটা কইয়া নবী মুসারে দিছে একটা ধাক্কা। মুসা নবী গেছে পইরা চিত হইয়া। মুসা নবী উঠছে রাগ, সোজা হইয়া দাঁড়াইয়া একটা চটকোনা দিছে বড় ভাইরে। যে নবীর চটকোনা খাইছে মুহূর্তের মধ্যে গেছে মইরা। আল্লাহ কয় মুসা তোমার না আমি নবী দিব, নবুয়ত দিব, তো তুমি মানুষ হত্যা করলা? কয় আল্লাহ বুঝি নাই। সুবহানাল্লাহ। বুঝলে তো আর আপনি মারতাম না। আল্লাহ কয় ঠিক আছে, হুশ কইরা কাম করো। এমনিতেই তুমি নবী, আবার হচ্ছে জালালি নবী, আবার হচ্ছে তুমি মিশরি, তার মানে তোমার রাগটা একটু কন্ট্রোল কইরো। সুবহানাল্লাহ। আল্লাহর জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে মালিককে বলে মালিক, এ মালিক আমি জিজ্ঞেস করেছি কোন নবীদের সাথে তুমি কথা বলবে কিনা? তুমি জবাব দিয়েছো নবী না, নবীবাদ উম্মতের সাথে তুমি কথা বলবা। তার মানে তুমি আমার প্রশ্নটা বুঝো নাই। আল্লাহ বলেন মুসা রে আমি তোমার কথা বুঝেছি, তবে আমার কথা তুমি মুসা বুঝো নাই। আমার কথা তো তুমি মুসা বুঝো নাই। মুসা কয় আল্লাহ আবার শোনো, আবার বলি। আল্লাহ কয় বলো। কয় আমার পরে, আগে তো কোনো নবীর সাথে এইরকম তুর পাহাড়ে উঠে কথা কও নাই, তো আমার পরে এইরকম কোন নবীরে তুর পাহাড়ে উঠে কথা কইবা? আল্লাহ আবার জবাব দেয় সাতাতি উম্মাতুন আল মুসাল্লি ইউনাজি রাব্বা আসসাজিদু ইলা কদামাইহির রহমান মান আরাদা আন ইয়াতাকাল্লামাল্লাহ ফালইউসাল্লি। আল্লাহ কয় মুসা একদল উম্মত আসবে, তাদের সাথে আমি আল্লাহ এইরকম সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া কইয়েন, বাড়িতে যাইয়া দরজাটা লাগাইয়া জোরে জোরে কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ এখন হাসতেছো, জোরে কও সুবহানাল্লাহ। বলতেছিলাম নবী মুসা কয় আল্লাহ এটা তো পুরান কথা কইলা। কি কথা কইলা? পুরান কথা। আপনি এই নেন আল্লাহ এটা তো পুরান কথা কইলা, তার মানে আগেও কইছো উম্মতের লাগে কথা কইবা, এখনো কও উম্মতের লগে কথা কইবা, তার মানে এটা তো পুরান কথা। তুমি এইবারও আমার কথাটা বুঝো না। সুবহানাল্লাহ কোন। নবী মুসা আল্লাহর সাথে এত রসিকতা করতেন, এত পরিমাণ কথা বলতেন। সুবহানাল্লাহি রব্বিল আরশিল করিম। আল্লাহরে কয় আল্লাহ তুমি এইবারও আমার কথা। আল্লাহ কয় মুসা বুঝছি। কয় না বুঝলে আবার আগের কথা তো কও না। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা রে আমি তোমার কথা বুঝেছি, কিন্তু তুমি আমার কথা বুঝো নাই। মুসা কালিমুল্লাহ এবার আল্লাহ আবার ভালো কইরা শুনো। বলে হ্যাঁ বলো। আবার বলে মুসা বলো। এইবার মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ আমার ইন্তেকালের পরে আর কোন নবীদের সাথে আমার মতো এরকম সরাসরি কথা বলবা? সুবহানাল্লাহ বলেন। এই নবীরা কিন্তু মৃত্যু বলবেন না, কারণ নবীরা মরে যায় না, পচে যায় না, কারণ সব নবীরা হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। আল আম্বিয়া কুল্লুহুম আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন।
সব নবীরা জিন্দা, সুবহানাল্লাহ। এই জন্য নবীদেরকে মৃত্যু বলা যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সব নবীরা জীবিত, সুবহানাল্লাহ। আহলে হাদিসের কিছু নামদারি এবং সেমি আহলে হাদিস আছে, ওদের সাথে চলাফেরা কইরা কিছু মানুষ বলে নবীরা মইরা পয়চা গইলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। নবী, সব নবীরা আমগো বড় ভাইয়ের মতো, এই কথা বললেও ঈমান থাকবে না। কি বলেন আপনারা? নবীরা নবীদের শান, নবীদের শান আর তোমার আমার শান। তুমি আব্দুল্লাহর পোলা, তুমি সলিমুদ্দির পোলা, কলিমুদ্দির পোলা, তোমার মর্যাদা আর নবীর মর্যাদা 27টা স্তর উপরে। কয় স্তর? আরে বাবা, তোমার স্তর আর অলিদের স্তরই তো এক না। হ্যাঁ, তোমার স্তর আর অলিদের স্তরই তো এক না। তুমি মিয়া গোসল না করলে তোমার শরীর থেকে এত দুর্গন্ধ বের হয় যে তোমার দিকে কেউ মুখ ফিরাইতে পারে না, গন্ধে ঘামে বানায়া ব্যবহার করতো। সুবহানাল্লাহ বলেন। তো নবীরা ইন্তেকাল বলবেন, নবীরা মৃত্যু বললে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। নবীরা আমাদের বড় ভাইয়ের মতো, এই কথাও বলা যাবে? ঈমান থাকবে? কারণ ভাই এর স্ত্রী আমাদের ভাবি হয়, কি হয়? আর নবীদের যদি আমাদের বড় ভাইয়ের মতো বলেন, তাহলে নবীদের স্ত্রী আমাদের কি হয়? ভাবি হয় না? ভাবির মতো হয়ে যায় না? অথচ আল্লাহ তাআলা বলছেন উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রী আমাদের মা। সুবহানাল্লাহ। নবীজি মোর নূরের নবী, নবীজি মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কাফের আবু জাহেল, উতবা, শয়বা, ওয়ালিদ ইবনুল মুগিরা কয় নবী আমগো ভাতিজা মুহাম্মদ আব্দুল্লাহর ফোলা, ও নবী হয়ে গেছে। আল্লাহ আর মানুষ খুঁজা পায় নাই যে ওর মুহাম্মাদের মতো একটা নবী বানাইতে হইব। নাউজুবিল্লাহ বলেন। তো ওই কাফেরদের কথার সাথে জানো আপনাদের কোনো কথাও মিলে না যায়। কথা কি বুঝে আসছে? কাফেরদের কথার সাথে আপনার কথা মিলে গেলে আপনি তো তাদের সাথে হয়ে যাবেন। কি বলেন আপনারা? এই জন্য খুব সাবধান কথা বলতে হবে। জিহ্বাটা যা খুশি তাই বলবেন, তাহলে তো আপনার ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলুন আমিন। পেছনে যাই, মনে আছে নবী মুসা কি কইছে? আল্লাহরে মনে নাই, ভুলে গেছে। কি কইছে? কথা কয় না। আমার মতো আর কারোর সাথে কথা বলবা কিনা? কয়বার কইছিল? 2 বার। আল্লাহ কি জবাব দিচ্ছে? সাতাআতি উম্মাতুন, একদল উম্মত আসবে, তাদের সাথে আমি আল্লাহ তোমার মতো এরকম কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন মালিক, এইটাও তো পুরান কথা, আগের মতোই জবাব দিলা। আমি আবার বলি তুমি শুনো, আবার বলি তুমি শুনো। আমার মতো আর কোন নবীদের সাথে কি তুমি কথা বলবা? আল্লাহ এইবার লাস্ট বার জবাব দেয়, সাতাআতি উম্মাতুন, একদল উম্মত আসবে, তাদের সাথে আমি আল্লাহ এ মুসা তোমার মতো এই রকম ভাবে সরাসরি কথা বলবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ 3 বার এক কথা কইলা, তার মানে তোমার কথাটা আমি বুঝি নাই। সুবহানাল্লাহ। উম্মত, নবীরা বাদ, এবার উম্মতের সাথে কথা বলবা। কোন উম্মত? সুবহানাল্লাহ বলেন। কোন উম্মত? কার উম্মত? তার মানে আমি মুসার মর্যাদা আর ওই নবীর উম্মতের মর্যাদা সমান সমান। কারণ আমিও কথা বলি, উম্মতও কথা বলবে, তার মানে নবী এবং উম্মত সমান সমান হয়ে যায় না? আল্লাহ বলেন, মুসা ওই উম্মত সাধারণ কোনো উম্মত নয়, ওই উম্মত হচ্ছে আমার দোস্ত, আমার মাশুক। আমি যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না।
ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ তো অনেকেই শোনেন, অনেকে বলবেন হুজুরে আজহারি মানুষ একটা জয়ীফ হাদিস কইয়া লাইছে, কারণ মাইকের রেকর্ড চলতেছে। আমি জানি আমার মাইকের আওয়াজ যত দূর যায় 100 মানুষ বসে বসে রেকর্ড কইরা জাস্টিফাই করে যে হুজুর কোনটা ভুল কইলো আর কোনটা সঠিক কইলো। এইগুলো ওনারা বসে বসে ঘরে বসেও যেখানে বসেও আলোচনা করতেছে, রেকর্ড করতেছে। কই হুজুর আজহারি মানুষ মিশরে পড়াশোনা কইরা জাল হাদিস জয়ীফ হাদিস কইলো যে নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাতেন না, এটা তো জয়ীফ হাদিস। এই কইতেছে ঘরে বইয়া বইয়া। আমি ওই ভাইদেরকে বলি শোনেন শুনেন, লেখা রাখেন, রেকর্ড যদি করেন শুনেন, লেখা রাখেন। সহি সনদের হাদিস বলছি, দয়ীফ দরকার নাই, মাউজু দরকার নাই। মুস্তাদরাক আলা সহিহাইন, মুস্তাদরাক আলা সহিহাইন, মুস্তাদরাকে হাকিম, বুখারীর ওস্তাদ, বুখারী শরীফের আগে যিনি হাদিস সংকলন করেছেন, সেই মুস্তাদরাক আলা সহিহাইন 2228 নাম্বার হাদিস, 2228 নাম্বার হাদিস বলছি, লিখে রাখেন, রেকর্ড করেন। হাদিসটা শেষ হইলে আওয়াজ করে বলবো সুবহানাল্লাহ। পারবানি? ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما اقترف الآدم الخطية قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله عز وجل يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال آدم يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت قال الله عز وجل يا آدم لولاه محمد ما خلقتك ولا سماء ولا أرضا ডান হাত তুলে বলো আল্লাহু আকবার। এই সহিহ হাদিস দয়ীফ করার দূরের কথা, এই হাদিসগুলো এই বর্ণচোরারা খুঁজেই পায় না, পড়েও না। সহির সামনে আইলে পৃষ্ঠা উল্টে চলে যায়। আমার নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাতেন না, সহিহ হাদিস। আমার নবীর নাম মুবারক মাকতুবান ফিল আরশ, আল্লাহর সিংহাসনের পায়ার সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে সর্বপ্রথম ওনারে রুহুটা ফিট করে দিয়েছে। অনেক ইতিহাস হাদিস, আমি ওদিকে যাব না। সর্বপ্রথম উনি উইঠা যেই কথাটার লেখা দেখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা ওনার দিলে গাইতে রইছে। একটা শয়তানের ওয়াসওয়াসার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এটা আল্লাহর নিজাম, নবীরা গুনাহগার না। কথা বুঝছেন? একটা নিজাম, আল্লাহ দুনিয়াতে পাঠানোর একটা ওসিলা। আদমরে দুনিয়াতে পাঠাইছেন, হাওয়ারে দুনিয়াতে পাঠাইছেন। আদমরে পাঠাইছেন শ্রীলঙ্কায়, হাওয়ারে পাঠাইছেন জেদ্দায়, ইবলিসটারে পাঠাইছে হিন্দুস্তান। পাঠাইয়া শত শত বছর কান্নাকাটি করাইছেন আদম আলাইহিস সালামরে। কারণ তার সন্তান বনি আদমরা ভুল করলে যেন কান্নাকাটি করাইয়া আল্লাহর থেকে মাফ চাইতে পারে, এইরকম একটা ওসিলা জারিয়া। সুবহানাল্লাহ বলেন। শত শত বছর কান্নাকাটি করছে, কবুল হয় না, আল্লাহ দোয়া কবুল করেন না। 360 বছর কেতাবের মধ্যে আসছে আদম হাওয়ার মিলন হয়েছে আরাফার ময়দানে। দেখা হওয়ার পরে আদম কয়, হাওয়া একসাথে জান্নাতে ছিলাম, আল্লাহ একত্রে রাখছেন, রাগ করে দুনিয়াতে পাঠাইছেন, দীর্ঘদিন তোমার সাথে সাক্ষাৎ নাই, যেহেতু সাক্ষাৎ হয়ে গেছে হাত তুইলা বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আল্লাহ তাআলা আদমের কলবের মধ্যে এই দোয়াটা জাগ্রত কইরা দিয়েছিলেন যে মাকতুবান ফিল আরশ, আরশের সাথে যেই নামটা লেখা দেখেছিলেন ওই দোয়ার মধ্যে বলেন, আল্লাহ তোমার আরশের সাথে, তোমার আরশের পায়ার সাথে তোমার নামের পাশে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই নামের উসিলায় আমি আদমরে মাফ কইরা দাও। আল্লাহ কয়, আদম এই দোয়া এই নামের উসিলায় যেহেতু তুমি ক্ষমা চেয়েছো, এইটা তুমি জান্নাতে বৈশা চাইলেও তোমারে মাফ করে দিতাম। তার মানে হাদিসটা সহিহ হাদিস। আমি বলতেছিলাম ভাইয়েরা, নবী উম্মত আমরা,
আমাদের সাথে আল্লাহ কথা বলেন, যেটা বলছেন মুসা আলাইহিস সালাম রে। কি বলছেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন আমার মতো আর কোন নবীদের সাথে কথা বলবে কিনা। আল্লাহ জবাব দিয়ে বলছেন কি, উম্মত আসবে, নবীরা না, উম্মতের সাথে আমি আল্লাহ তোমার মতো কথা বলবো। তার মানে মুসা বলেন আল্লাহ আমার মর্যাদা আর ওই উম্মতের মর্যাদা সমান। আল্লাহ বলেন হ্যাঁ মুসা, তোমার মর্যাদা আর ওই আমার দোস্তের উম্মতের মর্যাদা সমান। আল্লাহর জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে দাঁড়ায়া রাতের গভীরে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক আমি মুসা এখন একটা দোয়া করি। ওই মুসা তুর পাহাড়ে দাঁড়ায়া দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ যাদের সাথে তুমি কথা বলবা আমার মতো ওই উম্মত গুলা আমি মুসারে তুমি দিয়া দাও। কি কইছে? ওই উম্মত গুলো তাহলে আমারে দিয়ে দাও। কারণ কি, আমি নবীও কথা বলি তোমার সাথে, আর ওই উম্মত যদি কথা বলে তার মানে যেমন নবী তেমন উম্মত হয়ে যাইব। সুবহানাল্লাহ কোন। তার মানে এক প্যাকেজের মধ্যে থাকবে, প্যাকেজ যেন ভিন্ন না হয়। কিন্তু আল্লাহ দিবনি, আল্লাহ দিব না, কারণ এই উম্মতটা তো আল্লাহ ওনার জন্য বানায় নাই, এটা আল্লাহর দোস্তের জন্য রিজার্ভ কইরা রাইখা দিছে। বলুন সুবহান। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একবার দোয়া করে, আল্লাহ উম্মতগুলো আমারে দিয়া দাও। আল্লাহ কোনো জবাব দেয় না। এ বাবারা, নবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, বেগুনা মাসুম। এই জন্য নবীরা যখন যা চাইতেন আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করতেন। নবীরা যখন যেই দোয়া করতেন আল্লাহ ফেরত দিতেন না। তার মানে নবী মুসার কথা আল্লাহ তাআলা যখন একবার কইলেন আল্লাহ কোনো জবাব দেয় না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে নবী মুসা কালিমুল্লাহ দ্বিতীয়বার দোয়া করে, আল্লাহ জবাব দিয়ে দাও না, উম্মতগুলো চাই উম্মতটা দাও। আল্লাহ কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার বলে, তৃতীয়বার বলে আল্লাহ উম্মত চাই, উম্মত দাও। আল্লাহ জবাব দেয় না। চতুর্থবার বলে উম্মত চাই, আল্লাহ উম্মত দাও। আল্লাহ জবাব দেয় না। পাঁচবারের বার বলে আল্লাহ উম্মত দাও। আল্লাহ জবাব দেয় না। ছয়বারের বার বলে আল্লাহ উম্মত চাই, উম্মত চাই, উম্মতটা দাও। আল্লাহ জবাব দেয় না। সাতবারের বার বলে আল্লাহ নবীরা তো এতবার কোয়া লাগে না, নবীরা একবার বললে কবুল হয়, আমি একবারের জায়গায় সাতবার বলি, ওই উম্মতটা আমার দিয়ে দাও। আল্লাহ কোনো জবাব দেয় না। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তার মানে আমি এতবার দোয়া করি তুমি কবুল করো না, কারণটা কি? আল্লাহ বলেন, মুসা 7 বার কেন, এই দোয়াটা যদি 7,000 বারও করো আমি এই দোয়াটা কবুল করব না, কবুল করব না, কবুল করব না। বলুন সুবহান। কারণ কি? কারণ হচ্ছে এই উম্মাতুম মারহুমাতুম মাগফুরা, এই উম্মতটা তো আমার দোস্তের জন্য আমি রিজার্ভ কইরা রাইখে দিছি। তাই আমার দোস্তের উম্মত তোমারে দিমু, তুমি আর কোনো কাজ পাও নাই। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, 7 বারের পরে নবী মুসা কালিমুল্লাহ 8 বারের বার, 8 বারের বার আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ 7 বার ভুল করছি, 8 বারের বার বুঝ আসছে, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদা। ও মালিক, 8 বারের বার আমি দোয়া করি, 7 বার ভুল করছি, 8 বার আমি নিজে ওই আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। আল্লাহ আমি মুসারে নবী বানাইছো, খুশি, তার চাইতে বেশি খুশি হব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি মুসার দোয়া কবুল কইরা নাও। আল্লাহ কয়, মুসা বড় দেরি হয়ে গেছে, 7 বার যদি উল্টো দোয়া না করতা তাইলে তোমারে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতাম, আমার দোস্তের উম্মত। কিন্তু আগে উল্টো দোয়া করছো, এই জন্য তোমার দোয়া কবুল করলাম না। সুবহানাল্লাহ বলেন। আর ওই নবীর উম্মত আপনি আমি বিনা দোয়ায়, হ্যাঁ বিনা দোয়ায়। এই তোরা কথা কস এরকম দৌড়দৌড়ি হরস খায়, হ্যাঁ দুষ্টের বাসাগুলো। বাবারা, এই জন্য তো রাসূলুল্লাহর সম্মান বুঝি না আমরা, নবীর ইজ্জত বুঝি না, রাসূলুল্লাহর ভালোবাসা বুঝি না।
কথা বলো। এই জন্য তো রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে কথা হইলে আমরা চুপি চুপি ঘরে দরজা লাগাইয়া বইসা থাকি। রাসূলুল্লাহর আশেক তোমরা, রাসূলুল্লাহর গোলাম দাবি করো, অথচ রাসূলুল্লাহর ভালোবাসায় তুমি কিছুই করতে পারবা না। তাহলে তুমি কিসের উম্মত আর কিসের আশেক? আমার নবী উম্মত হয়েছে আমরা, এর চাইতে বড় কপাল, বড় সৌভাগ্য আর কিছুই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জলিলুল কদর নবী মুসার দোয়া আল্লাহ কবুল করে নাই, ঈসার দোয়া আল্লাহ কবুল করছে। ইনজিলের মধ্যে যখন ইনজিল পড়তে লাগলেন ঈসা রূহুল্লাহ, তখন ঈসা রূহুল্লাহ দেখতে পাইলেন মুসার সাথে কি হইছে তুর পাহাড়ে। উনি পড়তে পড়তে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মালিক ও আল্লাহ, আমি ঈসা মুসার মতো ভুল দোয়া করব না। আমি প্রথমে তোমার কাছে দোয়া করি, আমি ঈসা তুমি নবী বানাইছো, নবুয়াত দিছো, আমি খুশি হইছি, তার চাইতে বেশি খুশি হব আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি ঈসার দোয়াটা কবুল করে না। আল্লাহ কবুল করছেন। ঈসারে আল্লাহ উঠে আনিছেন, দ্বিতীয় আসমানে উনি আছেন, কিয়ামতের আগে আমাদের মতো উম্মতি ভাই হিসেবে আবার নামবেন। এ বাবা যুবক, ওই নবীর উম্মত তুমি আর আমি, বিনা দোয়ায়। কি বলো? কোনোদিন দোয়া করি নাই যে আল্লাহ উম্মত বানাও ওই নবী। এই জন্যই তো বিনা দোয়ায় উম্মত, মাগনা পাইলে কদর থাকে না। বুঝেননি? বুঝেননি? ফ্রিতে পাইলে কদর থাকে না, মূল্য থাকে না। আমাদের অবস্থা হয়েছে সেম। আসো আজকের এই মাহফিলে আমি বলবো, আমি আলোচনার মধ্যে প্রবেশ করব এখন। ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা যেহেতু কবুল করেছেন, খোশ কপাল। আজকে আমরা সেই নবীর সম্মান এবং সেই নবীকে ওসিলা ধরে একটু আল্লাহর কাছে তওবা করব এবং এই দরবারের আজকের এই মুতাবাররাক মাহফিলের পরিশেষে দোয়া নিয়ে আমরা সকলে চলে যাব। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ আছে? আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ আছে? ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীমে ৯৪ নম্বর সূরা, সূরা ইনশিরা, ৩০ নম্বর পারা, ১৮ নম্বর পৃষ্ঠা, সূরা ইনশিরার ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু আমার মুহাম্মদ, মাহবুব আমার মুহাম্মদ, মাশূক আমার মুহাম্মদ, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার রেসপেক্টকে আমি আল্লাহ সমুন্নত করেছি, বাড়ায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন পদ্ধতিতে বাড়াইছে? তার মানে ইযা যুকিরতু যুকিরতা মাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলছেন আল্লাহর কথাটা, যে যখন দুলোকে বুলোকে যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্মরণ করে কেউ, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্মরণ হয়ে যায়, তারও নাম উচ্চারণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি, কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, 17 নম্বর শেষ লাইন এইটা। ভাইয়েরা, আমার নবীর শান ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। আমরাও সেই নবীর উম্মত হিসেবে আমাদেরও ইজ্জত অনেক। সুবহানাল্লাহ বলেন। তা আসুন আমরা সেই নবীর শান মান শুনে আজকে অন্ততপক্ষে নিজেদের গুনাহ মাফ চাইব আল্লাহর দরবারে। কি বলেন আপনারা? ভাইয়েরা, বাবারা, আমার নবীর নামটা যেন কি? সবাই কও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের মধ্যে এই নামটা আছে। কি বলেন আপনারা? আসেনি? একামতের মধ্যে, জিকিরের মধ্যে, দরুদ শরীফের মধ্যে, মাকামে মাহমুদে, পুলসিরাত বলেন, কবর বলেন, হাসর বলেন,
জান্নাত বলেন কুল কায়নাতের মধ্যে আমার নবীর নামটা আল্লাহর সাথে পাশাপাশি লেখা রাখছেন আমার আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তার মানে সম্মান দিয়েছেন, সম্মান সম্মান। আমার নবীরে পায়া সাহাবায়ে কেরাম জান্নাতের লেখা নিছে, ওয়াজিব কইরা নিছে, সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, করুণার ছবি, মসজিদে নববীতে বসে আল্লাহর হাবিব কাল কিয়ামতের কথা বলতে লাগলেন। আল্লাহর হাবিব তেলাওয়াত করতে লাগলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ হবে। মানুষ কাল কিয়ামতের ময়দানে নাফসি নাফসি, বাঁচাও বাঁচাও রব বলে চিৎকার করতে থাকবে। মানুষের মাথার এক বিগত উপরে থাকবে সূর্য। সূর্যের তাপের কারণে মানুষের পায়ের নিচের মাটিগুলা পুইরা তামা হয়ে যাবে। এ বাবা, সায়েন্স বলে এখন আমাদের থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। কতটুকু? 9,30,00,000 মাইল দূরের সূর্য আমাদের শরীরে তাপ দেয়। কথা বলো, তাপ দেয় কিনা? আমাদের শরীরে বেশি রোদ্রে থাকলে পুইরা কালা হয়ে যায়। আর এই সূর্যটা আসতে আমাদের লাগে এখন বর্তমানে 9,30,00,000 মাইল দূরের সূর্য আমাদের শরীরে আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড। অথচ কিয়ামতের ময়দানে এই সূর্যটা আইনা আল্লাহ তাআলা মানুষের মাথার 1 বিঘা উপরে রাখবে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গরম পানির মতো টকবক টকবক কইরা ফুলটা নাক বাইয়া কান বাইয়া বাইয়া পইরা যাবে গইলা গইলা। আহা, মনটা নরম করো, দিলটা নরম করো, নিজের গুনার কথা স্মরণ করো। আল্লাহর হাবিবকে ওসিলা দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, ক্ষমা চাইব এবং পরিশেষে আজকে দোয়া মোনাজাত করব দরুদ সালাম শেষে ইনশাআল্লাহ। আমার নবী মসজিদের নববীতে বসে এই দোয়া করতে লাগলেন এবং বললেন, সাহাবীরা তোমরা যারা অন্যায় করেছো আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তওবা, নির্ভেজাল তওবা। সুবহানাল্লাহ, খালেস তওবা করতে হবে, নির্ভেজাল তওবা। আমরা আজকে অনেকে তওবা করতে চাই না, জিকির করতেও চাই না। ওলিয়া উলিয়াদের হাতে হাত দিবেন এই জন্য নিজেরা ক্ষমা চাইবেন আল্লাহর দরবারে এবং তরিকা মস্ক করবেন, তাওবার জিকির করবেন, তাওবার সবক নেবেন, মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন, যাতে করে আপনাদের যে অন্যায়গুলো, অত্যাচারগুলো, গুনাহগুলো এই উসিলায় আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, করুণার ছবি, বরকতের নবী সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে কিয়ামতের ভয়াবহর কথা উল্লেখ করতে লাগলেন। আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা তওবা করো, কাল কিয়ামতের ময়দান অনেক কঠিন হবে, ভয়াবহ হবে। ভাইরা, বাবা সন্তান থেকে বাবা পলায়ন করবে। কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। কঠিন মুসিবতের সময় সব মানুষগুলো পেরেশান হয়ে থাকবে, বাঁচাও 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 বলে চিৎকার করবে। ভাইরা, সাহাবী, সমস্ত সাহাবীরা কান্না করছে। কান্না করে জিজ্ঞেস করেন আম্মা জান আয়েশা, হুজুর কিয়ামত এত ভয়াবহ হবে যে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকায়া থাকবে না। আহা, যে হুজুর সব উলঙ্গ অবস্থায় থাকলে একজন আরেকজনের দিক তাকাইবে না। আমার নবী বলেন, সাহাবীরা, আয়েশা, কিয়ামতের ময়দানে কে কোন অবস্থায় আছে ওইটা দেখারই তো কোনো হুঁশ থাকবে না। নিজে বাঁচো, নিজে বাঁচো, নাফসি নাফসি বলে চিৎকার করবে। ওই মুহূর্তে নিজে কোন অবস্থায় আছে ওইটারই হুঁশ থাকবে না, আরেকজনের দিক তাকাইবে কেমনে? সুবহানাল্লাহ বলো।
আমরা গতকালকে দেখছি, পরশুদিন পদ্মায় একটা নদীতে গাড়ি পইরা গেছে না, হ্যাঁ, ফেরিতে উঠতে যায় প্রায় 27 থেকে 30 জন মানুষ কিন্তু জায়গায় ডুইবা মারা গেছে। আচ্ছা, ওই সময় কার কাপড় পরনে আছে, কে কোন অবস্থায় আছে, কেউ কি আরেকজনের দিক তাকাইতে পারছে? কেন? আরে কে বাঁচতে পারে? 17 জন বাচ্চা উঠে আসছে, কিন্তু কেউ কারো দিকে তাকাইতে পারে না। কারণ কি? যে জানটা একটু বাঁচাই, জানটা একটু বাঁচাই। বাবা, কিয়ামতের ময়দান ওর চেয়ে বেশি ভয়াবহ। কে কার দিকে তাকাইবে? কে কার দিকে তাকাবে? আহা, দাহিয়াতুল কলবির নাম শুনছেন আপনারা? হ্যাঁ, একজন সাহাবী, দাহিয়াতুল কলবির নাম। ওই সাহাবী মুসলমান যখন হয় নাই, ওনার 7টা মেয়ে ছিল। কি ছিল? 7টা মেয়ে। ওই মেয়েগুলারে উনি জ্যান্ত জ্যান্ত মাটিতে পুইতা পুইতা মাইরা লাইছে। আহ, কি বলেন আপনারা? জাহিলি যুগ। হ্যাঁ, জাহিলি যুগে নিজের কন্যা হইলে ওইটার জ্যান্ত জ্যান্ত মাইরা লাইতো। কারণ জাহিলি যুগ, ইসলামের আগে কন্যা সন্তান যদি কেউ জন্ম দেয় তাইলে ওর নেতৃত্ব থাকে না, নেতৃত্ব চলে যায়, ওরে আর কেউ নেতা মানে না। তার মানে নেতার মেয়ে হইতে পারবে না, এটাই হলো ওদের রুলস ছিল। ওরা তো মূর্খ, অন্ধকারের যুগ। নেতা হইতে হইলে ছেলের বাবা হইতে হইবে, মেয়ের বাবা হওয়া যাবে না। এই জন্য নেতৃত্ব ধৈর্য রাখতে যাইয়া ওই দাহিয়াতুল কলবি ওনার এক এক করে 7টা মাইয়া সবগুলার জ্যান্ত জ্যান্ত মাটিতে গাইরা গাইরা মাইরা লাইছে। আল্লাহু আকবার। মনটা নরম করো, দিলটা নরম করো। শোনো, সাহাবায়ে কেরাম এত অপরাধ করার পরও তওবা কইরা আল্লাহর হাবিবের নূরের হাতে হাত দিয়া তারা মুসলমান তো হয়েছে, শুধু তাই নয়, জান্নাতটা রিজার্ভ কইরা দলিল কইরা লইয়ে গেছে। আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এ সাহাবীরা, কাল কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ হবে রে। নাফসি নাফসি বলে চিৎকার করবে। যে যে অপরাধ করেছো আল্লাহর দরবারে ফরিয়াদ করো। সব সাহাবীরা চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী, এই যদি হয় কঠিন অবস্থা, তাহলে আমাকে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? আমার নবী ডাক দিয়া বলে, দাহিয়া রে, কি এমন অপরাধ করেছো? কি অপরাধ করেছো? তোমার এত কত বড় অপরাধ, তুমি একটু আমাকে শোনাও। দাহিয়াতুল কলবি বলেন, হুজুর, আমি অপরাধী, এমন বড় অপরাধী, আমার 7টা মেয়ে সন্তান ছিল গো নবী। আপনি তো জানেন জাহিলি যুগে নেতৃত্ব ধরে রাখার জন্য আমি সবগুলা মেরে জ্যান্ত জ্যান্ত মাটিতে পুইতা মাইরা লাইছি। নবীজি, ও নবী, আমি তো একটা একটা করে 7টা আমার মেয়ে মেরে ফেলেছি। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে এত কঠিনভাবে হিসাব নেয়, তাহলে আমার উপায় কি হবে? হুজুর, আমাকে আল্লাহ মাফ করবে? আল্লাহর নবী, নূরের নবী ডাক দিয়া বলেন, দাহিয়া রে, কিভাবে এমন অন্যায় করলে রে তুমি? আমাকে একটু শোনাও। দাহিয়াতুল কলবি বলেন, হুজুর, ছোট্ট মেয়েটার কথা আমি বলি। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমার ছোট্ট মেয়ে যখন তার মায়ের পেটের মধ্যে 6 থেকে 7 মাস গর্ভ অবস্থায় আমি ব্যবসার উদ্দেশ্যে আমি মক্কা ছেড়ে বাহিরে যাব। আর নবী বাহিরে গেলে উট দিয়ে যেতে হয়। ব্যবসার কাজে ফেরতে ফেরতে 3-4 বছরের বেশি সময় লেগে যায়। ও নবী, আমার
স্ত্রীর পেটের মধ্যে কোন সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না। আমি স্ত্রীকে বললাম, বিবি আমার সন্তান যদি মেয়ে হয় জ্যান্ত মাটিতে পুঁতে রাখবি, আর যদি ছেলে হয় তাইলে নাম রেখে দিবি আমার নামের সাথে মিলায়া, আমি এসে আদর করব, লালন পালন করব। এই কথা বলে যখন আমি ব্যবসায় চলে গেলাম, আমার সন্তান, আমার বিবি সন্তান প্রসব করলো, একটা মেয়ে সন্তান। চেহারাটা হুজুর আমার মতো খুব সুন্দর লাল হয়েছিল। আমার স্ত্রী মনে মনে চিন্তা করলো, আমার যেহেতু সব সন্তান মেরে ফেলেছি, আমার ছেলে নাই, এই জন্য এই মেয়েটার চেহারা আমার সাথে মিলে যায় বিদায় ওই আমার স্ত্রী সে মেয়েটারে মারলো না, রেখে দিল। আমার মতো সুন্দর হওয়ার কারণে নাম রেখে দিয়েছিল জামিলা। জামিলা অর্থ সুন্দর, জামিলা মানে সুন্দরী। হুজুর ছোট্ট মায়া চেহারাটা আমার মতো হয়েছে, এই জন্য আমার সাথে চেহারা মিল হওয়ার কারণে তার নাম রেখেছিল জামিলা। মারে নাই, পালন করছে, লালন করছে। 4-5 বছর পরে আমি যখন ব্যবসা থেকে ফিরলাম গো নবী, আমার ঘরের মধ্যে যখন আমি ঢুকলাম, ঢোকার সাথে সাথে ছোট্ট মেয়ে, 4-5 বছরের মেয়ে আমাকে দেখে বাবা বাবা বলে, চিৎকার করে আর বলে, বাবা গো এতদিন তুমি কোথায় ছিলে, এতদিন পরে কেন তুমি আসছো, আমাকে কোলে নাও, আমাকে চুমু দাও, আমাকে তুমি একটু আদর করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা, দাহিয়াতুল কলবি বলেন, হুজুর আমার তো কোনো সন্তান নাই। ছোট্ট মেয়ের এই আকুতি মিনতি শুনে আমার ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হলো, আমার সন্তানের জন্য মায়া মহব্বত অন্তরে আসলো। নবী গো আমি আমার মেয়েকে কোলে নিলাম, আদর করলাম, ভালোবাসলাম, চুমু দিলাম। ঘর থেকে যখন বাহিরে যাই, আরবের অন্য নেতারা বলেন, দাহিয়া রে তোর কপাল খারাপ, তুই আর নেতৃত্বে থাকতে পারবি না, নেতা থেকে তোর নাম বাদ। কারণ হচ্ছে তোর ঘরে কন্যা সন্তান, তোর ঘরে কন্যা, তোর ঘরে এখন মেয়ে, তুই নেতৃত্ব থাকতে পারবি না, তোর নেতৃত্ব থেকে নাম বাদ, তুই এখন নেতা না, তুই বাদ, চলে যা। যদি নেতা হতে চাও অন্তত পক্ষে ওই মেয়েটারেও তুই মাইরালা। নাউজুবিল্লাহ বলেন। হুজুর আমি চিন্তা করলাম নেতৃত্ব ধরে রাখতে হবে, এই জন্য যা করা দরকার আমার তাই করতে হবে। কারণ হুজুর আমি মূর্খ ছিলাম, ইসলামের আলো আমার কানে তখনও পৌঁছে নাই। নবী গো ও মায়ার নবী, আমি ঘরের মধ্যে গিয়ে চিন্তা করলাম আমার সন্তানকে আমি কিভাবে বিদায় করে দিব। ও নবী আমার সন্তানকে আমি বিদায় করতে হলে তার মায়ের কাছ থেকে আমি নিতে পারবো না, এই জন্য একটা ফন্দি করলাম, একটা চতুরি করলাম। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি অনেক দিন হয়েছে, অনেক দিন পর্যন্ত আমার শ্বশুর বাড়ি বেড়াতে যাই না, ওর নানা বাড়ি যাব, সন্তানটারে ভালোভাবে সাজায়া দাও, ভালোভাবে পোশাক পরাইয়া দাও। হুজুর আমার স্ত্রী কথাটা শুই না খুব আনন্দ পাইছে, নিজের মেয়েটারে সুন্দরভাবে সাজায়া দিছে, পোশাক আদি দিছে, নানা বাড়ি যাবে, এই জন্য সুন্দর পোশাক সুন্দর সাজুগাজু করে আমার হাত ধরে দিচ্ছে। হুজুর আমি মেয়েটারে মার কাছ থেকে নিয়া এইবার আমি ওর নানা বাড়ি যাব না, আমি যাব মরুভূমির মধ্যে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবারাম, আল্লাহর রাসূলের সাহাবী দাহিয়া বলেন, ও নবী আমি আমার ছোট্ট মেয়েটার হাত ধরে যখন ঘর থেকে বের হলাম, আমি আস্তে আস্তে করে মরুভূমির দিকে চলতে লাগলাম। ছোট্ট মেয়ে ডাক দিয়া বললেন, বাবা
ও বাবা কই যাও আমারে নিয়া? আমি বললাম তোর নানা বাড়ি যাব। ডাক দিয়ে ছোট্ট মেয়ে বলে বাবা নানা বাড়ির রাস্তা এই দিকে, তুমি তো সোজা চলো। এই দিকে না, এই দিকে মরুভূমির পথ। বাবা এই দিকে তো নানা বাড়ির রাস্তা না, এটা তো মরুভূমি। আমি বললাম চুপ কর, ধমক দিয়ে চুপ করে দিলাম। নবী আমি আস্তে আস্তে করে মরুভূমির মাঝখানে যখন চলে গেলাম, আমার মেয়ে ডাক দিয়ে বলে বাবা মরুভূমির মধ্যে এত প্রচন্ড রোদের মধ্যে তোমার কি কাজ? কি কাজ বাবা, কি করবা? হুজুর আমার মেয়েটারে আমি পাশে বসায়া আমি আস্তে করে পেছন থেকে খঞ্জর বের করলাম, মরুভূমি গর্ত শুরু করে দিলাম, কারণ আমার মেয়েটারে আমি জ্যান্ত পুঁতে রাখবো। ভাইয়েরা আমার বাবারা, বাবা হইয়া নিষ্ঠুর পাষাণ হৃদয় মেয়েকে জ্যান্ত পুঁতে রাখার জন্য খঞ্জর বের করে আস্তে আস্তে করে গর্ত শুরু করে দিল। হুজুর আমি গর্ত করতে লাগলাম, আমি এমন পরিমাণ গর্ত করতেছি আমার মেয়ের গলা পর্যন্ত হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন গর্ত করতেছি আমার শরীরটা গরমের কারণে ঘাম বের হয়ে গেছে। আমার ছোট্ট মেয়ে এসে ডাক দেয় বাবা ও বাবা তোমার তো দাস দাসী আছে, কাজের মানুষ আছে, একজন নিয়ে আসলি তো করতে পারতা, তোমার তো এইরকম কষ্ট করার দরকার নাই। এই কথা বলে আমার ছোট্ট মেয়ে ছোট্ট হাত দিয়ে আমার কপালটা পোছায়া দেয় আর বলে বাবা একটু শান্ত হও, একটু বিশ্রাম করে নাও। হুজুর আমার পাষাণ হৃদয় এখনো গলে না। হুজুর আমি আবার গর্ত করতেছি, গর্ত যখন আমার গলা পরিমাণ হয়েছে গো নবী, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ঈদ রুহি শাহি রশে বসালি, ঈদ রুহি শাহি রশে বসালি, জল বাবার হাত মহিদিন হুজুর কাবলার আগমন, জল বাবার হাত মহিদিন হুজুর কাবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইয়েরা আমার বাবা যেটা আমি সংক্ষেপ করে বলছি এখন, অত বড় ওই দাহিয়াতুল কলবি সাহাবী আস্তে আস্তে করে গর্ত করলেন, মেয়েটারে পেছন দিয়ে হাত বাঁধলেন, এরপরে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন। বাবা হইয়া নিষ্ঠুর মন, নিষ্ঠুর পাষাণ, একটু মন নরম হয় নাই, গলে নাই, অমনি করে আস্তে যখন ফালায়া দিলেন গর্তের মধ্যে, বিশাল আকৃতির একটা পাথর এনে ওই মেয়ের মাথা বরাবর এনে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহু আকবার। মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে, গিলুটা আলাদা হয়ে যায়। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে বাবা আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না। অমনি করে হুজুর আমি ছোট্ট মেয়েটারও মেরে ফেলেছি। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, এ সাহাবীরা এরপরেও যদি তোমরা তওবা করো তাওবাতান নাসুহা, এমনি ভাবে তওবা করলে আল্লাহ তোমার পেছনের সব গুনাহ রাশি ক্ষমা করে দিবে। তবে শর্ত আছে তাওবাতান নাসুহা, খালেস তওবা, নির্ভেজাল তওবা। এই তওবার পরে যেন আর সেকেন্ড বার আপনি ওই অপরাধ না করেন। কথা বুঝে আসছে? এই জন্য তওবা যদি করতে হয় তাহলে ভালো একজন ব্যক্তির হাতে হাত রেখে তওবা করলে আল্লাহটা আপনার তওবা আরো আগে কবুল করবেন। সুবহানাল্লাহ বলে। বুঝেন না আপনারা? আমরা কোর্ট কাছারিতে যে কথা বলতে পারি না, অনেক তো বাটপকু আছে এলাকার মধ্যে, অনেক বাকপটু আছে যারা নিজেরা কথা বলতে পারে, এরা যাইও কিন্তু বুঝাইয়া বলতে পারে কোর্টের মধ্যে, জজ সাহেব আমি এইটা করছি এইটা করি না, ওনা মিথ্যা বলছে। এরপরে ওনারাও গিয়ে কিন্তু ওকিল ধরে। ওকিল কি জন্য? উকিলের ধারা মুখস্থ আছে, হ্যাঁ,
উকিল কথাটা সুন্দর মতো সাজাইয়া জজরে বললে আমার পক্ষে সাপোর্ট হবে, সমাধান হবে, সুন্দরভাবে সুষ্ঠু বিচার হবে। এই জন্যই উকিল ধরে। কথা বলুন ঠিক কিনা? এ বাবারা, আল্লাহ সবার দোয়াই কবুল করবেন, কিন্তু আল্লাহর মুকাররব যারা, কাছের বান্দা যারা, নেককার উলামাউল হাকিকা ওয়া মাশাইখুত তরিকা, তারা যদি আপনার জন্য একটু সুপারিশ করে, দোয়াটা আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করবে। সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আমরাও তওবা করব, তাওবাতান নাসুহা, খালেস তওবা, নির্ভেজাল, যার পরে আপনি এই অপরাধ আর করতে পারবেন না। তওবা করার পরে জিকির করবেন, ফিকির করবেন, মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন, নেক আমল করবেন, বেশি বেশি দরুদ সালাম পড়বেন, ইসালে সওয়াব করবেন, মা বাবার কবরের পাশে যে ইসালে সওয়াব করে কবর জিয়ারত করে দোয়া করবেন, শবে বারাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী, মিলাদ, কিয়াম, দরুদ সালাম, বেশি বেশি নেক আমলগুলো করবেন। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? বেদাত টেদাত আর কইেন না বাবারা। এই বেদাত টেদাত কইতে কইতে মানুষগুলো গাফেল হয়ে গেছে, আমল করতে চায় না। আমল থেকে এমনি পেছনে মানুষ। আপনারা যদি ফতোয়া দিয়ে এরকম যুবকগুলোরে দূরে সরান, তাহলে আপনার কবরেও কিন্তু জাহান্নামের আগুন ছাড়া বিকল্প আর কিছু না। কথা বলেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। ঈদের আগে এই শোনো, ঈদের আগে দর্জির দোকানে অনেক কাজ বেশি থাকে না, ভিড়ে এক লোক, এক মাস্টার মশাই একটা ফুল প্যান্ট বানাইতে গেছে টেইলারের দোকানে। ঈদের আগে সুন্দর কাজটা কইরা দিছে, ভুলে ফুল প্যান্টের পা একটা 4 ইঞ্চি লম্বা হয়েছে আর একটা 4 ইঞ্চি খাটো হয়েছে। ওইটা কি ঈদের দিন পরলে মানুষ হাসবে না? হাসবে। তো এখন বেচারায় চান রাইতে এসে ফুল প্যান্টটা নিয়ে যায়, দেখতেছে 4 ইঞ্চি বড় ছোট। ধমক দিয়া মাস্টার সাহেব কয়, এই বেটা কি বানাইছো? 4 ইঞ্চি বড় ছোট কেমনে পরমু? দর্জি কয়, স্যার বেয়াদবি মাফ করবেন, ঈদের আগে চাঁদ রাইত অনেক কাজ আছে, ঈদের পরে আইসা এটা সমান কইরা নিয়ে যাইয়েন, নতুবা এখন আমি আর পারবো না। বেচারায় মনের কষ্ট লইয়া নিজে ঘরে গেছে, নিজের স্ত্রীর ডাক দিয়া কয়, বিবি তুই তো কাজ পারো, আমি দেখি আমার ফুল প্যান্টার 4 ইঞ্চি বড় ছোট হয়েছে, ওইটা কাইটা একটু সেলাই করে দিবি, তোরা ঈদের দিন আনন্দ ফুর্তি করবি, আমরা তো করতে পারবো না, নাইলে কেমন হয়, 4 ইঞ্চি কাইটা সেলাই করে দে। স্ত্রী কয়, ঈদের রাত, চাঁদ রাতে আমার ঘরে অনেক কাজ আছে, আমি পারবো না, তুমি তোমার পুত্রবধূর কাছে যাও। বেচারা ফুল প্যান্ডা লইয়া পুত্রবধূর কাছে যেয়ে কয়, বৌমা আমার একটা কাজ করে দাও না। কয়, কি কাজ? বলে ফুল প্যান্টটা 4 ইঞ্চি বড় ছোট হয়েছে, এটা একটু কাইটা সেলাই করে দিবা। বৌমা বলে, শ্বশুর মানুষ খেদমত পাওয়ার যোগ্য, তবে আজকে তো চাঁদ রাত, আপনার পোলার খেদমত করব না আপনার? আমি আজকেও পারবো না। বেচারায় মনের কষ্ট লইয়া নিজের মেয়ের কাছে গেছে, মা আমার ফুল প্যান্টটা 4 ইঞ্চি বড় ছোট হয়েছে, একটু কাইটা সেলাই করে দাও না, তোমরা ঈদের দিন আনন্দ ফুর্তি করবো, আমি তো পারবো না। নিজের মেয়ে বলে, তোমার জামাইয়ের খেদমত করতে করতে আমার দিন শেষ, আমি পারবো না, তোমার নাতির কাছে যাও। বেচারা মুরব্বী মানুষ, মাস্টার মশাই এইবার 3 জনের কাছ থেকে ফেরত, 4 নম্বরে গেছে নাতির কাছে, না না এই কাজটা একটু কইরা দে। বুড়া বয়সে ঝামেলা দিতে আইসো? নাতি কয়, বুড়া বয়সে আমি পারবো না, যাও তুমি চইলা যাও। প্রথম গেছে নিজের স্ত্রীর কাছে, ফেরত দিছে। দ্বিতীয়বার গেছে কার কাছে? কথা কয় না, পুত্রবধূর কাছে, উনিও ফেরত দিছে। তৃতীয়বার গেছে নিজের মেয়ের কাছে, উনিও ফেরত দিচ্ছে। 4 নম্বরে গেছে কার কাছে? নাতির কাছে, সব ফেরত দিছে। বেচারা মনের কষ্ট লইয়া ফুল প্যান্টের বাস করে ওয়ার্ডরোবে রাইখে দিয়া ঘর থেকে দেশে বাইরইয়া, এই অনেক রাত আয় না ঘরের মধ্যে মাস্টার মশাই, আগে তো পত নিজের স্ত্রী কয়, হায় হায়, স্বামীর খেদমত ছাড়া তো জান্নাত পাওয়া যাইব না। তো স্বামীর একটা কাজ কইছে, এটা না করলে খেদমত তৈল না। উনি ফুল প্যান্টারে নামাইয়া 4 ইঞ্চি কাইটা, শুনেন শুনেন শুনেন, ফুল প্যান্টারে নামাইয়া 4 ইঞ্চি কাইটা সেলাই কইরা ওয়ার্ডরোবে রাইখা দিছে। এইটা আর নিজের পুত্রবধূ দেখে নাই। পুত্রবধূ কয়, হায় হায়, শ্বশুর মানুষ খেদমত পাওয়ার যোগ্য, এই খেদমত যদি আমি না করি তো খেদমত করবো কার? পুত্রবধূ সুন্দর ফুল প্যান্টারে নামাইয়া 4 ইঞ্চি কাইটা সেলাই কইরা বাস কইরা ওয়ার্ডরোবে রাইখা দিছে। নিজের মেয়ে আর দেখে নাই। মেয়ে কয়, হায় হায়, বাবা এত বড় করো কইরা বিয়া দিছে, এই খেদমতটা না করলে কেমন হয়? নিজের মেয়েও ফুল প্যান্টারে নামাইয়া 4 ইঞ্চি কাইটা সেলাই করে বাস করে রাইখা দিছে। নাতি আর দেখে নাই। নাতি কয়, বুড়া বয়সে না না একটা কথা কইছে, এইটা না করলে কেমন হয়? উনিও সুন্দর ফুল প্যান্টের আইনা 4 ইঞ্চি কাইটা সেলাই করে বাস করে রাইখা দিছে। একটা ফুল প্যান্ট কয়বার কাটছে? কয় ইঞ্চি কইরা?
তো একটা ফুল প্যান্ট যদি 4 ইঞ্চি করে 4 বার কাটে, ওইটা ফুল প্যান্ট থাকে না হাফ প্যান্ট হয়? বুঝে থাকলে কই তৈব ফুল প্যান্ট থাকে না হাফ প্যান্ট? এই যুগে, এমন যুগে আসলাম, আমগো মতো হুজুররা, আমগো মতো টুপি মাথায় দিয়া, জুব্বা পইরা, বড় বড় টক শো, ওয়াজ মাহফিল কইরা, টেলিভিশনে বইলা বলে বলে আমাদের ইসলামটার এরকম কাইটা কাইটা কমাইতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? কমাইয়া কমাইয়া কেমন যেন নাপিতের কাজ লইয়া ওরা বলতেছে মুসলমান, সবে বরাত বলতে কিচ্ছু নাই। এই কথা ঠিক হইলে বলতে হবে। মুসলমান, সবে কদর বলতে কিচ্ছু নাই, মেরাজ বলতে কিচ্ছু নাই, মিলাদ বলতে কিচ্ছু নাই, মিলাদুন নবী বলতে কিচ্ছু নাই, জিকির নাই, আসগার নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, পীর নাই, ওলি নাই, মুর্শিদ নাই, কিচ্ছু নাই, কবর জিয়ারত নাই। এই সমস্ত বলে বলে আমাদের আমলটারে ওরা কাইটা কাইটা কমাইতে চায়, ঠিক কিনা? বাবা, এটা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন। এই দেশ আবাদ করেছেন পীর, মাশায়েখ, উস্তাদ, ওলি আউলিয়া। এই দেশে তোমরা উড়ে এসে জুড়ে বসেছো। তোমরা তোমাদের বাবার নাম জানে, দাদার নাম কেউ জানে না। এই দেশ আবাদ করেছেন শাহজালাল ইয়ামানি। এই দেশ আবাদ করেছেন শাহপরান, শাহ মাকদুম, শাহ খান জাহান আলী, শাহ কারামত আলী, শাহ গরিবুল্লাহ, শাহ ফতে সৃষ্টি। এই সমস্ত নেককার আল্লাহর ওলিরা এই দেশের মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন, মাথার টিকলি খুলে টুপি দিয়েছেন, পরনের লুঙ্গি পরিয়েছেন, ধুতি খুলে নামের আগে মুহাম্মদ লাগায়া সিরি মুছে দিয়েছেন। সেই সমস্ত ওলিয়া উলিয়ারা বেদাত শিখায় নাই, নেক আমল শিক্ষা দিয়েছেন। কথা বলো। সুতরাং ওলিয়া উলিয়াদের বিপক্ষে কোনো কথা আর বইল না। অনেক বলছো, আর বইল না। এই দেশে ওলিয়া উলিয়ারা নেক আমল আমাদের শিক্ষা দিয়েছেন, যা করলে আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের হৃদয়ে দাখিল হয়। আল্লাহর হাবিবের তাজিম, আল্লাহর হাবিবের ভালোবাসা, আজমত আমাদের অন্তরে দাখিল হয়, আমাদের আমলটা পরিপাটি হয়, বেশি বেশি দরুদ সালাম পড়া হয়। কথা বলুন, ঠিক কিনা? যাতে করে আপনার একটা কথা শেষ, শোনেন, মরতে তো হবে, ওদেরও আমাদেরও। বুঝেন নাই? আমাদেরও মরতে হবে, ওদেরও মরতে হবে। সুয়াল জব, ওদেরও যা করবে আমাদেরও তাই করবে। দেখা হবে কাল কিয়ামতে ফুলসিরাতের মাঠে, ফুলসিরাতের পোলের গোড়ায়। তুমি আমার নবীর শানের বিপক্ষে কথা বলবা, রাসূলুল্লাহর উম্মতদেরকে রাসূল বিদ্বেষী বানাবা, তুমি কিন্তু আটকে যাবা। যখন শোনেন, আপনার আমার মৃত্যুর পরে যখন দাফন করা হবে, দাফন শেষে 40 কদম দূরে যার যার অভিভাবক, গার্ডিয়ান চলে যাবে। এরপর মুনকার নাকির সুয়াল জবাবের জন্য ঈসা বলবে, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? থার্ড প্রশ্ন, মান হাযার রাজুল, নূরানি চেহারা মোবারকখানা দেখানো হবে, এই ব্যক্তিরে কি চিনো? 3টা প্রশ্ন করা হবে। তোমরা ফটফট করে জবাব দিতে পারবা, রব্বুনাল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আমরা সবাই পারবো, দিন কি? দিন ইসলাম। এই ইসলাম বেচে আমরা খাইছি, ইসলাম চিনবো না? তখন আমার নবীর নূরানি চেহারাখানা দেখানো হবে। যারা নবীর বিদ্বেষী ওরা বলবে, না আমরা চিনি না, আমরা চিনি না। সুতরাং ওই আশেক তুমি হও, যেই আশেক কবরে আমার নবীর নূরানি চেহারা মোবারকখানা দেখে তোমার চোখের পানি যেন বের হয়ে যায়, মুখ থেকে যেন বের হয়, এই নবীর চিনবো না। নবীর ভালোবাসায় রাসূলুল্লাহর ইজ্জত অন্তরে লালন করেছি, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে পালন করেছি, আর এই নবীর জন্য জীবন দিতে রাজি। আমরা এই নবীর চিনবো না, তখন আমার নবী সুপারিশ করে বলবেন, মুনকার নাকির প্রশ্ন করার দরকার নাই, আমার পাগল, আমার আশেক, ওরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ ভাইরা, জান্নাতে যদি মুক্তি পেতে চাও, আমি বলবো আল্লাহর রহমত, আমার নবীর শাফাত ছাড়া আর বিকল্প কিছু নাই। আল্লাহর রহমতও যদি পেতে চাও, নবীর বিদ্বেষী ছাড়া, ওলিয়া উলিয়া বিদ্বেষী হয়েও না, তাহলে হয়তো আল্লাহ তোমার কপালে একটু রহমত দিবেন, আর আমার নূরের নবী একটু সুপারিশ করবেন। তুমি আমল দিয়ে জান্নাতে যাইবা। তুমি আর কি আমল করো মিয়া? কপালে দাগ পড়তে পারে তোমার, ঠিক, কিন্তু ওই আমল দিয়া ইমামে আজম আবু হানিফাও বলছে, আল্লাহ আমি আমল দিয়া না, আমি তোমার রহমত চাই, তোমার নবীর শাফাত চাই।
কত বড় জগৎ বিখ্যাত ওয়ালি, উনি যদি কথা বলতে পারেন, তুমি আমি কে, একলা একলা সেল চালাইয়া জান্নাতে যাব? অসম্ভব। ভাইরা, পরিশেষে বলবো, এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, তাদের দেখানো পথে আমরা চলবো। আমরা শিরিক করব না। কি বলেন আপনারা? আমরা শিরিক করব না, কুফর করব না, বিদআত করব না। হক তরিকায় পীর ওস্তাদ মুরব্বীদের হাতে হাত রাখবো, তরিকা চর্চা করব, সকাল সন্ধ্যায় জিকির আজগার করব, ওজিফা আদায় করব, মুরাকাবা করব, মুশাহাদা করব, পরিশেষে আল্লাহর হাবিবের দরুদের আমল করব, যাতে করে আপনি নিজেও আমি নিজেও আল্লাহর ওলি হিসেবে, আল্লাহর ওলিদের রুহানি সন্তান হিসেবে আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। বলুন আমিন। কি বলেন আপনারা? তরিকা মস্ক করব কিসের জন্য? নিজেরা পীর পাইতে না আল্লাহ পাইতে? কিসের জন্য? দুনিয়া পাওয়ার জন্য পীর, এটা জায়েজ নাই তো। আমরা ওস্তাদ মুরব্বী ধরব, পীর মাশায়েখ ধরব আল্লাহ পাওয়ার জন্য। সাবধান, যদি কারো নিয়ত গরমিল থাকে তওবা করবেন। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আমিন। ওয়াগুসালো আলোচনা মাশাআল্লাহ। আর যে ডিস্টার্ব মাশাআল্লাহ দিয়েছে বাচ্চারা, এরাই তো আমগো ভবিষ্যৎ, কিছু কওনো তো যাইব না। কি বলেন আপনারা? ওরাই তো ভবিষ্যৎ, কিছু কমু কাগু কম, ওরাই তো শিখবই নি, এই জন্য কিছু কইতেও পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলকে আল্লাহ তাআলার হাবিবের খাঁটি আশিক বানাক। আমিন বানাই। আমিন বললে আবার কবুল হয়ে যাবে, এই জন্য সবাই আমিনও কয় না। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, সকলকে মাফ করে জান্নাতবাসী করুক। বলুন আমিন। আপনারা সকাল সন্ধ্যা একটু জিকির করবেন, পারবেন না ইনশাআল্লাহ? জিকির করবেন তরিকা মস্ক করে, তরিকার হাতে বায়াত হবেন। আপনারা নকশবন্দিয়া তরিকা, জালালি তরিকা একটা, হ্যাঁ জালালি তরিকা এটা। এই নকশবন্দিয়া তরিকাটা, এই সুলুকটা অত্যন্ত জালালি। এই জন্য আমি বলবো, আপনারা যদি এই তরিকা মস্ক করেন, ভালোভাবে ওজিফা আদায় করেন, আপনার স্তর আস্তে আস্তে করে, ওয়াইদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহা ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া ইযা সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া ইযা ইসতাআযানি লাউঈযান্নাহু। বাবারা, তরিকা মস্ক করলে আপনারাও আল্লাহর ওলি হবেন, এটা নিঃসন্দেহে। কারণ তরিকা যখন মস্ক করে, আল্লাহ তার চোখের মধ্যে পাওয়ার ঢেলে দেয়, নূর ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাতে পাওয়ার ঢেলে দেয়, কুদরত ঢেলে দেয়। ওই আল্লাহর ওই দেওয়া ক্ষমতা বলে অনেক কিছু সে ধরলে আল্লাহ তাআলা অনেক কিছু সে হাসিল করতে পারে। বাবা শাহজালাল নাম শুনেন নাই? একটা জায়নামাজ, আপনিও বসেন আমিও বসি না জায়নামাজে, ওই জায়নামাজ লয়ে কেউ পুকুরের পারে যদি পানির উপরে জায়নামাজটা লাসি, ওইটা ডুইবে যাইব না ভাইসা থাকবো? ডুইবা যাবো। কিন্তু বাবা শাহজালাল কোন তবকার ওলি ছিল যে জায়নামাজের উপরে একটা জায়নামাজ বিছাইছে। কারামত কয়টা শোনেন? জায়নামাজটা ডুবে নাই, এই এক কারামত। ওইর উপরে উনি নিজে উঠছে, সুবহানাল্লাহ, ফেরি বানাইছে, উঠে ফেরি বানাইছে, ডুবে নাই। ছোট জায়নামাজ 360 জন সাথীদের পার করবে কেমনে? কয় জায়নামাজ এত ছোট থাকলে হইবে না, ফেরির মতো চ্যাপটা লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে চ্যাপটা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। 360 জন ওলি আউলিয়া তার সাথীদেরকে ওই জায়নামাজে তুলে সুরমা নদী এপার থেকে ওপার পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলা মুখের কথা না বাবা, তোমরা বহুত কথা বটবট করতে পারবা, আমল ছাড়া জিরো, ফাঁকা ফাঁকা। তোমরা বটবট করো আর আমরা আমল করব। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন দরুদ সালাম পড়ব, এরপরে আমরা তবরক আছে, তবরক আছে। মাইকে বললে তবর মানুষ হইব না, মাইকে বলা যাবে না তবরকের কথা। যাক ইনশাআল্লাহ, এখন আমরা দরুদ সালাম পড়ি। ইয়া নবী সালাম